This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র অদ্রিত সরকার 696 নাম্বার রয়েছে তার ঝুলিতে। অদ্রিত সরকার রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র, সে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। অদ্রিত সরকার প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুল থেকে অদ্রিত সরকার সে 696 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। পূর্ব মেদিনীপুর পাশের ক্ষেত্রে শীর্ষে স্থান অধিকার করছে এবং মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গেছে। প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের 696 নম্বর ঝুলিতে পড়েছে অদ্রিত সরকার। প্রথম হয়েছেন অদ্রিত সরকার। অদ্রিতের ছবি দেখছেন এই মুহূর্তে। অদ্রিত 696 নাম্বার পেয়েছেন এবং মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন অদ্রিত সরকার। মেধা তালিকায় প্রথম স্থান রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র অদ্রিত সরকারের। 696 নাম্বার তার ঝুলিতে প্রথম স্থান অধিকার করলেন রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র অদ্রিত সরকার। অদ্রিত সরকারের প্রাপ্ত নাম্বার 696। মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন সোমতীর্থকরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার। সোমতীর্থ, তুমি তোমার অভিজ্ঞতা প্রথমে বলো যে তুমি কি এই স্থান অধিকার করবে, সেটা কি তুমি এক্সপেক্ট করেছিলে? পড়াশোনা সারা বছর যেমন করেছো, তুমি কি এই স্থান অধিকার করবে এমন এক্সপেকটেশন ছিল? অ্যাজ ইউজুয়াল কারুরই থাকে না যে র্যাঙ্ক করবে, এবার তাই আমারও ছিল না যে আমি র্যাঙ্ক করব কিনা। তবে হ্যাঁ, একটা মানে আমি এটা প্রেডিক্ট করেছিলাম যে একটা ভালো নাম্বার হবে, ওটা তো একটা বোঝা যায় যে, কিন্তু র্যাঙ্কটা কখনো ভাবিনি। সোমতীর্থ, পঞ্চম স্থান অধিকার, বাবা মা কি বলছেন? ঠিক কতটা খুশি, কতটা আনন্দিত পরিবারের সকলে? মানে একটা থাকে না যে যখন কেউ মানে আনন্দে ওনার ইমোশন কিভাবে এক্সপ্রেসড হবে ওটা হয় না। মানে একটা টাইমে গিয়ে একদম শক যখন প্রথম নামটা শুনে, ওই অবস্থা দুজনে, বাবারও আর মায়েরও। মানে মা তো কান্নায়, কি বলবো, প্রথম কান্নায় ফেটেই পড়েছে আমার উপর। আমি তো প্রথমে বিশ্বাসও করছিলাম না, তারপর যখন দেখি একটার পর একটা কল ঢুকছে, তারপর কথা হলো, তখন কি আমার বিশ্বাস হলো যে না, আমার নামটাই ওটা। বাহ সন্দীপ, তোমার একদম প্রাথমিক অভিজ্ঞতাটা বলো। যেই তোমার নামটা প্রথম শোনা গেল তখন তোমার মনের কি অবস্থা? মানে একদম শকড যাকে বলে আর কি। মানে প্রথম শুনে প্রথমে উনি বললেন যে সৌমিত্র, আমার তখন একটু মনে হয়েছিল যে সৌমিত্র, প্রথমে একটু ডাউট হলো যে আর কেউ নেই তো। তারপর যে না, তারপর যখন আবার কনফার্ম করলাম অন্যান্যদের কাছ থেকে, তখন ঠিক হলো আর কি ব্যাপারটা। একদম সবজিত, একটার পর একটা তো ফোন আসা শুরু হয়ে গেছে। তুমি বলছো মায়ের আনন্দ অশ্রুর কথা, তুমি বলছো তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? পড়াশোনার পাশাপাশি আমি গান করি আর ছবি আঁকতাম আর কি। এখন ওইটা একটু কমে গেছে প্র্যাকটিসটা, কিন্তু গানটা এখনো আমি করি। আচ্ছা, দিনে ক ঘন্টা পড়াশোনা করতে, নাকি এই পড়াশোনার পাশাপাশি গানটাও চলতো? হ্যাঁ, আমাদের কি, যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল স্কুল ছিল, তাই মানে আমরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য সময় একটু বন্ধুদের সাথে মিলে একটু গান করতাম আর কি। এরকমই চলতো, পড়াশোনার পাশাপাশি সবই হতো। বেশ বেশ। সোমতীর্থ, আর ভবিষ্যৎ প্ল্যানিং কি করেছো, কি ভেবেছো নিজের ভবিষ্যৎকে নিয়ে? এই মুহূর্তে মানে আমি মেডিকেলে যাওয়ার কথাই ভেবেছি, যেহেতু ডাক্তারিকেই আমি আমার প্যাশন হিসেবে নিয়ে নিতে চেয়েছি আর কি। তাহলে ডাক্তারিকেই নিজের প্যাশন হিসেবে ভাবছো। আচ্ছা, পড়াশোনার মধ্যে তোমার কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? আমি ওরকম পার্টিকুলার কোনো সাবজেক্ট বলবো না, আমার সায়েন্স ভালো লাগে, মানে সায়েন্সের প্রত্যেকটাই। আচ্ছা, সায়েন্সের প্রত্যেকটাই খুব পছন্দের তোমার। বন্ধু মহলের মধ্যে প্রিয় বন্ধু কেউ ফোন করেছিল এই মুহূর্তে? মানে সবাই জানে যে এখন তো চলছে আর কি সব কথা, ওই জন্য সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আর মানে কলও করেছেন কয়েকজন। এরপরেই হয়তো আবার করবে, কথা হবে বন্ধুদের সাথে। এত বড় একটা জয়, তোমার জীবনের প্রথম জয়, অনেক অনেক অভিনন্দন তোমাকে। পাশাপাশি তোমার কাছে আরো একটু জিজ্ঞাসা করবো, আরেকটু সময় তোমার সঙ্গে একটু কাটাতে ইচ্ছে করছে। তুমি এই যে পড়াশোনাটাকে নিয়ে এতটা সিরিয়াস, এটা তুমি মানে ক্লাস 7, 8 কোন সময় থেকে মনে হয়েছে না মাধ্যমিকে একটা কিছু র্যাঙ্ক করতে হবে?
সত্যি কথা বলতে আমি র্যাঙ্কের কথাটা কখনো ভাবিনি। আমি শুধু এটা ভেবেছিলাম যে আমাকে একটু ভালো পড়াশোনা করতে হবে, যেহেতু আমার লক্ষ্য আমি ডাক্তারি পড়বো, তাই আমাকে সায়েন্সটাও খুব ভালো করতে হবে। আর ইনফ্যাক্ট যেহেতু ক্লাস 10-এ আমাকে সবগুলো সাবজেক্টেই ভালো করে পরীক্ষা দিতে হবে, সেই জন্য সেটা কি বলবো, যদি বলি আমি ক্লাস 8 থেকেই মোটামুটি ওটাকে মাথাতে ঢুকে গেছিল যে না, আমাকে অ্যাটলিস্ট ক্লাস 10 পর্যন্ত সবগুলো সাবজেক্টই ভালো করে দেখতে হবে। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন তোমাকে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। গোটা TV9 বাংলার তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। খুব ভালো থাকো, জীবনে অনেক বড় হও। আর এবার আমরা কথা বলবো দীপ্তজিৎ ঘোষের সঙ্গে। দীপ্তজিৎ ঘোষের র্যাঙ্কও কিন্তু 5th। মিস্টার ঘোষ, মিস্টার দীপ্তজিৎ ঘোষ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না। দীপ্তজিৎ কি বাক্যহারা? হ্যাঁ হ্যাঁ, বাবা মা কি বলছেন? বাবা মাও খুবই প্রবল্লিত, মানে খুবই একটা আনন্দ ব্যাপার। এটা একটা মানে দিলে যান। হ্যালো, একদম একদম। দীপ্তজিতের মা কথা বলছেন বোধহয়। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ নমস্কার। আয়নায় যেমন নিজের মুখটা দেখতে ভালো লাগে, এই সন্তানরা হচ্ছে আমাদের আয়না। এই আয়নার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি যে প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। ছেলে সারাদিন কতক্ষণ পড়াশোনা করতো? ওর কোনো নিজস্বতা ছিল না, ও নিজের মতন করে নিজে পড়তো, ওকে বলতে হতো না, ও নিজের চেষ্টায় নিজেই মানে এগোতো। বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ দীপ্তজিৎকে, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন।